আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলে সম্বোধন করেছেন মিজানুর রহমান আজহারি। কি অশোভনীয় কথা! মিজানুর রহমান আজহারি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন নাকি বলেন নাই, বা কখন বলেছেন, এ বিষয়টি নিয়ে খুবই বর্তমানে মতবিরোধ দেখা দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয় সম্পর্কে আজকে আমরা সঠিক ইনশাল্লাহ জানার চেষ্টা করব। প্রথমে আসি, যদি বলা হয় মিজানুর রহমান আজহারি কাউবয় বলেছেন কিনা বলে নাই, তাহলে বলবো মিজানুর রহমান আজহারি কাউবয় বলে সম্বোধন করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু কখন করেছেন এ বিষয়টি আসল বিষয়। আসুন আমরা জেনে নিই। তো সর্বপ্রথম আপনাদেরকে এটি দেখাবো, আকিজ গ্রুপের যে তাফসিরুল কোরআন মাহফিলটি গেল, এই মাহফিলের একটি ভিডিও। আপনারা কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন, ছাগল চড়াতো কাউবয়। মা মিন নাবিয়্যিন জি, ইল্লা এটি ছিল আকিজ গ্রুপের যে তাফসিরুল কোরআন মাহফিল, এটার ভিডিও। এখন আপনাদেরকে দেখাবো 4-5 বছর আগের একটি ফুটেজ, যেখানে মিজানুর রহমান আজহারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলে সম্বোধন করেছিলেন। এইটা একটু আপনারা দেখেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন, ছাগল চড়াতো কাউবয়। মা মিন জি, নাবিয়্যিন ইল্লা এটি ছিল 4-5 বছরের পূর্বের একটি ভিডিও, যেখানে মিজানুর রহমান আজহারি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলে সম্বোধন করেছিলেন। বর্তমানে মিজানুর রহমান আজহারির হয় দুশমন, নইলে কোনো রাজনৈতিক কোনো এক ব্যক্তি বা যে কেউই হোক, কোনো ব্যক্তি সেই 4-5 বছরের পূর্বের যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তার কথাকে আকিজ গ্রুপের যে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সাথে লাগিয়ে এটি আপলোড করে দেয়, যার কারণে বর্তমানে এই বিষয়টি ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুলপাড় হয়ে যাচ্ছে। আসলে এই যে কথাটি তিনি বলেছিলেন পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলে সম্বোধন করেছেন, আসলে এটি তার উচিত হয় নাই। কেউ বলেছেন যে এ বিষয় সম্পর্কে মিজানুর রহমান আজহারি ক্ষমা চেয়েছেন। যদি ক্ষমা চায় তাহলে ভালো, আর যদি না চায় তাহলে এটা মেনে নেওয়া সম্ভব, কারণ তাকে ক্ষমা চাইতেই হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নবীদেরকে রাঈনা বলে সম্বোধন করবে না, রাঈনা বলে ডাকবে না, অর্থাৎ তোমরা রসুলকে রাঈনা শব্দের অর্থ বুঝায় রাখাল, তোমরা নবীজিকে রাখাল বলবে না। অতএব এখানে আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন, সেখানে যদি আমরা রাখাল বলে সম্বোধন করি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কুফরি হয়ে যাবে। এই জন্য অবশ্যই মিজানুর রহমান আজহারি যদি ক্ষমা চায় আলহামদুলিল্লাহ, আর যদি না চায় তাহলে তাকে অবশ্যই এই বিষয় সম্পর্কে ক্ষমা চেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই বিষয়টি নিয়ে যে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা দিচ্ছে, আপনারা আশা করি সঠিকটি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।